নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো চন্দ্রকলা। দেখুন আমি কিভাবে তৈরি করি। প্রথমে আমি নিয়ে নিলাম 2 কাপ মতো ময়দা, এরপরে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি আর সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এই সব উপকরণ একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়ে এভাবে হাতের দলা পেকে গেলে বুঝবেন ময়দাটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা এমনভাবে মাখতে হবে, খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। ময়দাটা আমি মেখে নিয়েছি। এরপরে আমি ঢেকে রেখে দেব 15 মিনিট পর্যন্ত আমি ঢেকে রেখে দেব। এরপরে অন্যদিকে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটগুলো আমি একটু কুচিয়ে নেব। এরপরে কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। এরপরে হাফ কাপ মতো নারকেল গুঁড়ো দিয়ে আরেকটু ভেজে নেব। এরপরে আমি খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একটা পুর তৈরি করে নেব। পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি ঢেলে ঠান্ডা হতে দেব। এরপরে আমি চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ মতো চিনি নিয়েছি আর 1 কাপ মতো জল দিয়েছি। 1 কাপের একটু বেশি জল দিয়ে দিয়েছি চিনির শিরাটা তৈরি করার জন্য। দেখুন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। এভাবে জাল করে নিতে নিতে একটু ঘনত্ব হয়ে যাবে, তখন আমি চিনির শিরাটা নামিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু কেশর আর দিয়ে দেব একটু লেবুর রস। 2 চামচ মতো লেবুর রস দিয়েছি। চিনির শিরাটা দেখুন আমার হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন ঘনত্বটা। এভাবে একটু চেক করে দেখে নেবেন, একটু আঠালো মতো হবে চিনির শিরাটা। এরপরে অন্যদিকে আমি আটার ময়দাটা একটু মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় হবে না, লুচির যে লেচিটা হয় তার থেকে একটু বড় হবে। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমি এইভাবে গোল করে নিয়েছি বলের মতো। এরপরে আমি একটা বাটির সাহায্যে এইভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বড় রুটি তৈরি করেও কেটে নিতে পারেন। লুচিটা কিন্তু খুব পাতলা হবে না, তাহলে দুপাশ মুড়িয়ে নেওয়া যাবে না। এরপরে আমি একটা রুটির উপরে পুরটা দিয়ে দেব, আর একটা রুটি দিয়ে ঢেকে তারপর দুটো মুখ বন্ধ করে দেব। দেখুন আমি কিভাবে করছি। এইভাবে আমি ডিজাইন করে দেব। জানি না ডিজাইনটা আমি আপনাদের বোঝাতে পারছি কিনা। এইভাবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে ডিজাইন করে দিতে হবে। দেখুন একটা আমার তৈরি করা হয়ে গেল। এরপরে আমি সবগুলো এইভাবেই তৈরি করে নেব।
সব কয়টা মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এরপরে আমি ভেজে নেব। চন্দ্রকলাগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ভাজাটা হয়ে গেছে। একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এক এক করে আমি সবগুলো এভাবে ভেজে নেব। সবগুলো চন্দ্রকলা আমি ভেজে তুলে নিয়েছি। এরপরে আমি যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে সবগুলো এভাবে ডুবিয়ে রেখে দেব 10 মিনিট পর্যন্ত। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।